হুজুর কেবলা বসে আছে, শুনছেন আপনারা? শুনছেন বসে আছে। রুহুল আমিন সাহেব বসে আছে, নিসার উদ্দিন সাহেব বসে আছে, আব্দুল মাহবুব ফারুকি সাহেব বসে আছে, আহমদুল্লাহ সাহেব বসে আছে, ডাক্তার শহীদুল্লাহ সাহেব বসে আছে, সুফি সদরউদ্দিন সাহেব, আমার কথা বুঝতে পারছেন, বসে আছে। কোন সুফি সদরউদ্দিন চেনেন? নাম শুনেছেন জীবনে? জীবনেও শুনুন, তো কানে হাত দিয়ে ওয়াজ শুনছো। এসো এসো বাংলাদেশ। এখানে যেমন বেশিরভাগ রাস্তা, বাংলাদেশে বেশিরভাগ শুধু নদী নালা, শুনতে পাচ্ছেন? আমাদের পশ্চিমবাংলা নদী নালা কি আছে? কম আছে। আর বাংলাদেশে পায়ে পায়ে 4 কিলোমিটার যাবি 12টা নদী। কি বলছিস? আর একটা নদী যদি ভেসেলে পার হোস 1200 টাকা 1600 টাকা করে হচ্ছে, কি বলে, ভেসেলের ভাড়া। খাবে কি? ঝাঁঝে মরে যাবে। নদী নালা। দাদা হুজুর এবার নৌকায় উঠেছে, বাবা চলো। রুহুল আমিন সাহেব আছে, নেসাউদ্দিন সাহেব আছে, দরগাপুরি আছে, হামিদপুরি আছে, এনায়েতপুরি আছে, আক্কিলপুরি আছে, আব্দুল মাহবুব ফারুকি আছে, ডাক্তার শহীদুল্লাহ আছে, আহমদ আলী সাহেব আছে, সব বড় বড় খলিফারা আছে। দাদা হুজুর বলছে, বাবা শরীরটা ক্লান্ত, সেই সকালবেলা বেরিয়েছি, সারাদিন মাটিন রেল, টুকটুক টুকটুক করে গেছে, হাত পা টেটে গেছে, তোমরা বসো, আমি একটু নৌকায় কি করি, কথা বলে, আমি একটু ঘুমাবো বলে একটা ব্যাগ 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 যে ব্যাগ লেগেছে, ব্যাগে মাথা দিয়ে হুজুর ঘুমিয়ে পড়েছে। আহা, শুধু ঘুমিয়ে যা, নৌকা চলছে, হঠাৎ নদীতে তুফান শুরু হয়েছে। তুফান, হুজুর ঘুমোচ্ছে, তুফান শুরু হয়েছে, নদীর পানি চলকে চলকে পড়ছে। কোথা? খলিফারা বলছে, এই নদী বেড়ে গেছে, নৌকা ডুবে যাবে, হুজুরকে তোল না হুজুরকে। অন্যান্য খলিফা, না হুজুর ঘুমোচ্ছে, তুললে বেয়াদবি হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত সুন্দর দাঁড়িয়ে আফলাক। আর আমার যে জলসে ঘুমিয়ে পড়ি, দরজা ঠুকছে সে। কথা বুঝতে পারছেন নাকি বলছি? তোল হুজুরকে, হুজুরের টাইম চলে গেল, তোল। হুজুর ঘুমোচ্ছে, তোল না রে হুজুরকে, নৌকা ডুবে যাবে রে, খ্যাপা কোথাকারে, ডুবে যাবে তো। আরে বাবা, নতুন মুড়ি আর পুরনো মুড়ি তফাৎ আছে না? নাই, আছে রে বাবা। 2 বছর বে করেছে আর 15 বছর বে করেছে, তফাৎ আছে না? না, 15 বছর বে করেছে, ওদের মারামারি হবে না, মারামারি করে শুয়ে গেছে। আর 2 বছর বে করেছে, সকাল সন্ধ্যে শুধু মারামারি হচ্ছে। একবার শাশুড়ি বিচার করছে, তুমি বে করেছো, করে না, একবার শ্বশুর বিচার করছে। কিছু নতুন নতুন মুড়ি তারা বলছে, হুজুরকে তোল, নৌকা ডুবে যাবে তো। পুরনো যারা খলিফা আছে, না 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 হুজুর ঘুমাচ্ছে, তুলবনি, বিয়াদি হয়ে যাবে। পানি নৌকায় চলকে পড়ছে, আর চলকে পলকে বলতে কিছুটা পানি গিয়ে দাদা হুজুরের গায়ে পড়েছে, যেই পরে ঘুমটা ভেঙে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুব ভালো করে বলে, ঘুমটা ভেঙে গিয়েছে, নৌকাটা এদিক ওদিক, শুনছেন? খুলে ভেসে, হুজুর কি হচ্ছে? নদীতে ঝড় উঠেছে, নৌকা ডুবে যাবে হুজুর, আপনি দোয়া করতেন। দাদা হুজুর মচকে মচকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলবে না? খলিফারা বলছে, রুহুল আমিন সাহেব বলছে, হুজুর নৌকাটা ডুবে মরে যাওয়া অবশ্য, রাতের বেলা কেউ নেই, আপনি হাসছেন, আপনি হাসছেন। দাদা হুজুর বলেছে, এই রুহুল আমিন, আমি আবু বকর যা জানি তোমরা তা জানো না। জোরে বলবে না? দাদা হয়ে গেল, নৌকার সাইডে গেছে, নৌকার সাইডে গিয়ে এই হাতটাকে নিয়ে বিসমিল্লাহ বলে, যেই নদীতে দিয়েছে, নদী পুরো ঠান্ডা। চিল্লে বলবে না? আরো জোরে হবে না? হাত থেকে তুলে নৌকাতে তুলে এসে বসে আছে। খলিফা, হুজুর কি ব্যাপার? নৌকাটা ডুবে যাচ্ছিল হুজুর, পানিতে ডুবে যাচ্ছিল হুজুর, আপনি হাত দেওয়ার সাথে সাথে নদী ঠান্ডা। হুজুর কি ব্যাপার? আপনার আমার দাদা পীর ডাক দিয়ে বলেছিলেন, এ জওয়ান যুবকেরা, বাবা খলিফারা শুনে রেখে দাও, আমি আবু বকর যখন নৌকায় ঘুমোচ্ছিলাম,
হযরতে খিজির সাল্লাম আমি আবু বকর আমার সঙ্গে দেখা করবে বলেছিল, তাই আমি ঘুমাচ্ছিলাম বলে সে আমার সঙ্গে দেখা করতে পারে না। সেইতে তেইশে নদীর পানিটাকে ফুলিয়ে দেয়। পানিটা ফুলিয়ে দেওয়ার সাথে সাথে নদীর ঢেউটা বেড়ে যায়। ঢেউটা বাড়ার সাথে সাথে যখন নদীর পানিটা আমার গায়ে চলকে গিয়ে লাগে, আমার ঘুমটা যখন ভেঙে যায়, আমি বুঝতে পেরেছিলাম আমার সঙ্গে খিজির আলাইহিস সালাম দেখা করবে। তাই আমি আবু বকর নদীর ধারে গিয়ে নৌকা সাইডে গিয়ে হাতটা যেন নদীতে ডুবিয়ে দিই। নদীতে ডোবার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে হযরতে খিজির আলাইহিস সালামে মুসাফা হয়ে যায়। জোরে বলবে না যে এত সহজ? বেশি বেরোনি যুবক, বেশি বেরোনি। ছোট মুখে ছোট কথা বলো, আদা ব্যাপারে জাহাজে খবর লো। আমি আপনাকে আজ থেকে 1 সপ্তাহ আগের কথা বলছি। আমার ফুরফুরা দরবার থেকে 15-16 কিলোমিটার হবে কি 18 কিলোমিটার হবে, জালাল শিবরের জায়গা আছে। জালাল শিবরের জায়গা আছে যে একটা ছেলের এখানে একটা ঘা হয়েছে, খুব হুজুর তুলে গাল দিত। আমি নাম বলছি না, খুব, আমার কথা বুঝতে পারছেন? একদম ছোট হুজুর, মেজ হুজুর, দাদা হুজুর তুলে গাল দিত। এই যুবক, ওলি আজাদ তো খুদা বাজার, অত সহজ? খুব গাল দিত। ওলি আল্লাহ শানে খুব গাল দিত। এইখানে একটা ফুটো হয়, ফুসকুড়ি হয়, নখ দিয়ে মেরে দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে, ব্যাস। 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস যাই, ঘা হয়ে ক্যান্সার হয়ে গেছে। আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের সকলে হেফাজত করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। ক্যান্সার হয়ে গেছে। সেই গোশটা পোষতে পুরো এইখান থেকে নিয়ে এইখান থেকে গোশ নেই, দাঁতটা দেখা যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? চাউলটা দেখা যাচ্ছে। তার ছেলে, তার মেয়ে, তার ছেলে, তার বউ এসে আমার কাছে কাঁদছে, যা দাদা হুজুরের মাজারে গিয়ে দোয়া চালিয়ে যা। যে অত সহজ নয়, অত সহজ। এমনি বলা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি চলে যান ফুরফুরার জমিনে, এই যুবকেরা, ঘুনিমাগির বাপেরা চলে যান ফুরফুরা চলে। আজ থেকে 17 দিন আগে, কতদিন বলবো? বলো 17 দিন আগে, তোমরা তো জানো সবাই, দাদা হুজুর মাজার জিয়ারত করতে গিয়ে দেখে সাইফুদ্দিন হুজুরের মাথার দিকে কবরের মাটিটা ভেঙে নেবে গেছে, বাইরে এসে খবর দেয়, ছোট সবাই গিয়ে দেখছে হুজুর কেবলা কবরের ঠিক বুকের ওপর থেকে, ঠিক জোরে বলুন, বুকের ওপর থেকে মাটিটা নেবে গেছে। বাঁশ দিয়া তো কদিন আর সেট টেম্পারেচার ধরে রাখবে, নেবে গেছে। মাথাটা হুজুরকে যে আতরটা, যে গোলাপটা, যে কাফনটা পরিয়ে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, ওই কাফন, টাটকা লাশটাকে চামড়া চোখে দেখা যাচ্ছে। জোরে বলবে না? শুধু লাশ দেখা নয়, মাজারের ভিতর থেকে একটা খুশবু বেরোচ্ছে। যে খুশবুটা দাদা হুজুর মাজারের ভিতর থেকে নিয়ে দাদা হুজুর মাজারের বাইরে সংলগ্ন এলাকাটা মেশকে আম্বার হয়ে গিয়েছিল। জোরে বলে, ইসহাক সিদ্দিকী দাঁড়িয়ে বলেছিল, এই যে খুশবুটা নাকে পাচ্ছিস, এই যে পাচ্ছিস, এই খুশবুটা মদিনাওয়ালার দরবারে পাওয়া যায়। জোরে বলে, ইসহাক সিদ্দিকীর কথা বিশ্বাস কর, আমি মানা করছি, আমার কথা বিশ্বাস কর। কালকে ফুরফুরায় যান, ফুরফুরায় গিয়ে কোনো হুজুরকে জিজ্ঞাসা করবেন না, কারণ মিষ্টির দোকানদার নিজের দোকানের মিষ্টিকে কি বলে, ভালো বলে, জিজ্ঞেস করা দরকার। গ্রামের লোককে জিজ্ঞেস করবেন, গ্রামের লোককে। যাও গিয়ে দেখে এসো। আমি কার কথা বললাম? মেজো হুজুর কেবলা বলে, বড় সাহেব যেটা চেনেন, আপনারা চেনেন, কেউ দেখেছেন? কারা কারা দেখেছে হাত তোলেন দিকে, আবার চোখে দেখি কারা কারা দেখেছে। তাই হাত নামান। আচ্ছা,
আমার মেজ হুজুর বড় সাহেব দাদা সাহেব হুজুর হাতে হাত দিয়ে বায়াত কেউ আছেন? আপনি আছেন, আপনি আছেন হাই সাহেব, আপনি আছেন হাই সাহেব। আমি আপনার পীরের কথা বলছি, আমার পীর নয়। আমার পীর আমার আব্বা জান। আমি জোর গলায় বলি, আজকেও ঘুনিমাগি গ্রামে বলে যাচ্ছি, আমি যার মুরিদ, আমার যিনি পীর, উনার মতন ওরম নীতিবান মানুষ গোটা পশ্চিম বাংলায় দ্বিতীয় দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জের সাথে অন মাইক্রোফোন ওপেন টু ওপেন ফেস টু ফেস বলে গেলাম, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, আমি যার মুরিদ, আমার যিনি পীর, ওরম নীতিবান মানুষ পশ্চিম বাংলায় দ্বিতীয় দেখাতে পারবে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি। কি ভাবছো যে ইসহাক সিদ্দিকী বলছি, কথা বুঝতে পারলেন না কি বলছি? বুঝতে পারলেন না কি? কথা বোঝা যাচ্ছে না? সম্মানের ডাল ভাত খা, অসম্মানের বিরিয়ানি খেতে যাবে। জীবনে কারো কাছে মাথা নত করবে না যুবক, জীবনে কারো কাছে হাত পাতবে না, জীবনে কারো মুখে বিক্রি হবে না। যেটা দরকার রাতের অন্ধকার আমার আল্লাহকে বলবে, খোদার কসম আমার আল্লাহ বান্দার কলিজাকে ভরিয়ে দেবে। জোরে বলে। আমি আপনার পীরের কথা বলছি, আপনার পীরের কথা, আমার সাইফুদ্দিন হুজুর কেবলা, যে আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার পীর যখন হায়াতে ছিল, অনেক মাওলানা বলে বেরিয়েছিল ওটা হলো ফুরফুরার বুড়ো ভাম। মনে আছে? মনে আছে বাপ? মনে আছে? মনে আছে? বলেছিল ফুরফুরা বুড়ো ভাম। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। লজ্জা লজ্জা। আপনার পীরকে বললো ফুরফুরা বুড়ো ভাম, আপনি এমন মুরিদ পয়দা হয়েছেন, তার পিছনে ঘুরছেন। হ্যাঁ, কেমন মুরিদ? মুরিদের মতন মুরিদ হয়ে যাও। রুহুল আমিন এমনি হয়নি। রুহুল আমিন বলেছিল, আমি রুহুল আমিন যদি ফুরফুরা থেকে একটা কুকুর, আর যদি কুকুর যদি আমার বাড়িতে আসে, আমি রুহুল আমিন কুকুরটাকে সম্মান দিই, কারণ ওই কুকুরটা হলো আমার পীরের দেশের কুকুর। তারপরে রুহুল আমিন হয়েছে। জোরে বলবে না? যে কি ভাবছো? হ্যাঁ, রাসূলুল্লাহ মদিনার জমিনে আছে, আর কোরআন শহরে ওয়াইস কুরুনি আছে। নবীকে জীবনে চোখে দেখেনি, রাসূলকে জীবনে চোখে দেখেনি। রাতে বেলা শুয়ে শুয়ে বলছে, আল্লাহ মৃত্যু তো আমার হবে, কাফন তো পরতে হবে, কাফনটা না পরে যদি রাসূলুল্লাহর জুব্বা পরতাম, তাহলে কবরের ক্ষমতা ছিল না আমার গায়ে টাচ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জীবনে চোখে দেখেনি। আর সকালবেলা রাসূলুল্লাহ উঠে বলছে, আলী এখানে আয়, ওমর এখানে আয়। আমার মৃত্যুর পরে ওই ইয়ামান, জানিস ইয়ামান? ইয়ামান ওই যে কোরআন শহরে গিয়ে দেখবি ওখানে আমার একটা ওয়াইস কুরুনি আছে, তাকে আমার এই জুব্বাটা গিয়ে দিয়ে বলবি এটা রাসূলুল্লাহ আপনার জন্য পাঠিয়েছে। জোরে বলবে না? যে বেশি বেরোনি, বেশি বারিশ, মোবাইল খুলে দেখো, অলিদের সানে বড় বড় কথা বলতে বলতে নবীদের সানেও বড় বড় কথা বলছে। খুলে দেখো, বক্তা ওয়াজ করছে, নবীরা সব ভিখারির বাচ্চা। চিল্লে বললি না নাউজুবিল্লাহ? জোরে বললে না নাউজুবিল্লাহ? জোরে বললে না? নবীরা সব ভিখারির বাচ্চা। রুহুল আমিন সাহেবের কিতাব খুলে দেখে যাও, রুহুল আমিন সাহেব নিজে বলছে, যদি কেউ নবীদের সামনে একটা কটূক্তি কথা বলে, ও কাফের 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 কাফের। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার কথা নয়, আমি কেন বলতে, আমি কি জানি? আমি রুহুল আমিন সাহেবের কথা বলছি। আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে যদি কেউ সম্মানে কেউ থাকতে হয়, ওটা হলো নবী রাসূল পয়গম্বররা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে যদি কেউ পয়সালা অর্থমান লোক থাকে, ধনী কেউ থাকে, ওটা হলো নবী রাসূল পয়গম্বররা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে
যে সৌদি আরব বলো, যে মিশর বলো, যে সিরিয়া বলো, যে লিবিয়া বলো, যে জর্ডান বলো, আম্মান বলো, প্যালেস্তাইন বলো, যত নবীরা সব ওই দিকে এসেছে। কোন দিকে? জোরে বলেন, জোরে বলেন। সব ওই দিকে, এইদিকে আসেনি, এদিকে আসেনি, সব ওই দিকে। আর শুনে রেখে দাও, গোটা পৃথিবী কন্ট্রোল করছে ইমানদাররা। কারণ পৃথিবী চলবে তেল 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 তেল, বোঝেন তো? সরষের তেল নয়, এই মাঝে সরষের তেল, পেট্রোল, পেট্রোল, ডিজেল, যে তেল, টোটালটাই আমার আল্লাহ ইমানদারের হাতেই দিয়ে দিয়েছে। জোরে বলবে না? সহজ নয় বাবাজি। যাও, কোথা ঘুরছিস? এই দাঁড়িয়ে দেখেছিস? দাঁড়ি, সাদা পাড়ার দাঁড়িয়ে দেখেছিস? ফেরাউনের দাঁড়ি ছিল, ছিল নি? কথা বলে না কেন? ছিল নি? নমরুদ দাঁড়ি ছিল, সাদ্দাত দাঁড়ি ছিল, কারণ দাঁড়ি ছিল, আবু জাহেল দাঁড়ি ছিল। মাথায় রাখতে হবে, আবু জাহেলের দলও লোক ছিল না ছিল নি? কথা বলেন, ছিল। আবার মোহাম্মদের দলও লোক ছিল। এটুকু বলি, শুনে রেখে দাও, মোহাম্মদের দলে কম ছিল যে কটা সলিড ছিল, জান্নাতি ছিল। জোরে বলুন। আবু জেহেল বেদিন, ওমর ফারুক বেদিন ছিল। আবু জেহেল কিন্তু ঈমান আনলো, ওমর ফারুক ঈমান আনলো। কারণ আবু জেহেল ছিল বিয়াদব, আল্লাহর কপাল ফাটিয়ে দিয়ে পৃথিবীর 1 নম্বর কাফের করেছে। আর উমারে ফারুক ছিল আদবি, আমার আল্লাহ ঈমানে কালেমা পড়িয়ে দিয়ে পৃথিবীর 2 নম্বর ঈমানদার করেছে। জোরে বলে। অত সহজ নয়। রসুলের দিকে যা, রসুলের দিকে, নবীর কাছে যা। কোথা ঘুরছিস? নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে আমি রাসূলুল্লাহর একবার শয়নে স্বপ্নে আমি রাসূলুল্লাহর একবার দিদার পেয়ে যাই, দেখা পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলবে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবে, কোনো গ্যারান্টি আছে? আছে? জীবনে 40 বার হজ করে জান্নাত যাবে, গ্যারান্টি আছে? আর আমি আপনাকে লিখে দেবো স্ট্যাম্প পেপারে, একবার রাসূলুল্লাহকে দেখলে জাহান্নাম হারাম, জান্নাতে রেস্টি। জোরে বলবে না? জোরে বলবে না? কাবা চিনেছো? কাবা, কাবা রেখে নবী চিনে যা। কাবা ডাক দেয়, আমি পৃথিবীর ভিতরে, আমি কাবা সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর ভিতরে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর ভিতরে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে নিয়ে বলি দেওয়া হতো, জবাই করা হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। জোরে বলো। কাবার কাবা মদিনাওয়ালা, কাবার কাবা আমার রাসূলুল্লাহ। রাসূলের কাছে আগে যাও, পরে কাবায় যাবে, পরে যাবে। যে নামাজটা আপনি ঘরে পড়ছেন, 1 রাকাত পড়ছেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে পড়ছেন, 1 রাকাত পড়ছেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্তাইনের জমিন, জেরুজালেম শহর, বাইতুল মুকাদ্দাস থেকে কুরআনের ভাষায় বলা হয় আল আকসা মসজিদ, আল আকসা মসজিদে গিয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা মদিনার জমিন, মদিনার জমিন, মদিনার জমিন মসজিদে নববীতে গিয়ে পড়বে,
এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা বাইতুল্লাহ আল্লাহর কাবাতে এসে পড়বে, এক রাকাত পড়বে, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? নারাই দেখবে যে এটাও নামাজ, যদি বলেন ওটাও আমরা করলে নাকি? তোমরা এটাও জানো কিছু হোক না হোক আমি তোমাদের সম্মান করি, এটা কিন্তু মানতে হবে। প্রবলেমে আছি, করছি, খুব জ্বালায় আছি, এতটা জ্বালায় আছি তোমরা জানো নি কি অত্যাচার। ফোন করে হুমকির পর হুমকি, তারপরে গালাগালির তো আর কোনো সীমা নেই। দেখেন না আমার একটা ভাইকে, সে তার না হলে বড় মোবাইল রেকর্ডিং করেছে, আমাদের তার বড় মোবাইল নেই, ছোট ছোট মোবাইল। দেখেন না একটা ভাইকে গালাগালি ফোন করে, দেখেন শোনেন না, মোবাইলে শোনেন না, খুলে দেখেন না। এরা সামনে দিয়ে করতে পারে না কিছু, পিছন দিক দিয়ে ব্যবহার করছে, পিছন দিক দিয়ে গালাগালি করছে। আমি জানি এই ইউটিউবার যারা আছে তারা সমাজের বহুত কাজ করে, বহুত উপকার করে। এদের জন্য সমাজ বহুত কিছু জানতে পারে, এদের জন্য প্যালেস্টাইনের খবরগুলো জানতে পেরেছে, এদের জন্য আফগানিস্তানের খবরগুলো জানতে পেরেছে, এদের জন্যই সোশ্যাল মিডিয়া আছে বলে মুসলমানদের কিছু খবর আমরা মিডিয়ায় পাই। ঠিক না ভুল কথা বলেন? ভোজেরহাটে একটা বড় সম্মেলন করেন মুসলমানরা, করবেন, ওটা আনন্দবাজার বর্তমান প্রতিদিনে ওটা স্থান জায়গা পাবে না। আবার দেখবেন নলমুড়িতে একটা বাপ তার মেয়েকে রেপ করেছে, ওইটা আনন্দবাজার বর্তমান বা প্রতিদিনের হেডলাইন হবে। কথা আমার বুঝতে পারছেন কি বলছি? মুসলমানদের কোনো কাজ কোনো মিডিয়ায় ওঠে না, এবিপি বলেন, 24 ঘন্টা বলেন, কিছুতে ওঠে না। এদের জন্যে আমরা কেউ জানতে পারি। আমি এদের সম্মান করি, এদের ভালোবাসি। কিছু মানসিক প্রবলেম আছে, কিছু অন্য প্রবলেম আছে বলে আমি কিছুদিন করতে মানা করছি, আল্লাহ করাই আবার শুরু হবে। আমি কদিন করতে দিচ্ছিলাম, দিনই রাস্তায় আছে, তুমি ধরো যাচ্ছে, ভাই তাড়াতাড়ি আসতে হবে। কেন আপনারা জানেন আজকের দিনে আমার 3টে জলসা। কটা? আগের বছরও সেই একটা গড়ের আবাদ করে এখানে এসেছিলাম, এখান থেকে সেরে বলেন মনে আছে। আজকেও সেই জলসা এখানে সেরে সেই মেদিনীপুর যাবো রাত 2টোর সময় টাইম, রাত 2টোয়। হ্যাঁ, তুমি তো আমার গাড়ি চালিয়েছো, তুমি তো না, ওইটা শেষ, ওর পরে আর নেই। কারণ ও তো আমার গাড়ি চালিয়েছে, ও জানে যে আমার গাড়ি বলো কিভাবে চলে, ও জানে। চেনেন তো আপনি ওকে? চেনেন, ও জানে যে আমার গাড়ি কিভাবে চলে। আর বাড়ি পরিবার বলেন, ফ্যামিলি বলেন, সবাই জানে ইসহাক সিদ্দিক গাড়ি ঠেকা মানে বলে যখন শুনবে ইসহাক সিদ্দিক গাড়ি কিছু হয়েছে, সঙ্গে সঙ্গে ইন্নালিল্লাহি পড়ে দেবে। সঙ্গে আমি বলে অলরেডি বলে দিচ্ছি, ইন্নালিল্লাহি পড়ে দেবে। আমাকে আজকেই আব্বা বলছিল, তুই যে অত স্পিডে গাড়িগুলো চালাস, কি ব্যাপার, কেন চালাচ্ছিস? করছি আমি আব্বাকে আব্বাস করি না, আমার যদি হায়াত গাড়িতে থাকে গাড়িতে থাকবে, আর গাড়িতে কিছু থাকে গাড়িতে কিছু হবে। তারপরেও বলছে সাবধানে চল। আমি যতই সাবধানে চলেন, আল্লাহ যেটা লিখে দিয়েছে তার 1 ইঞ্চি এদিক ওদিক হবে না। জোরে বলে। এইখান থেকে ধরেন, এইখান থেকে আমার বাড়ি যেতে আমি যদি গাড়ি ড্রাইভার টানো 1 ঘন্টা 10 মিনিট লাগবে, ওটা 12 মিনিট হবে না, উল্টা 8 মিনিট কি 5 মিনিট হবে। তুমি জানো, কারণ এটা আমার গাড়ি চালিয়েছে। আমি সেদিন তোমার জলসা নেই, কার জলসা? আর জলসা এলাম এখানে, কোথা সেটা পাশে এলাম। তুমি কি বলে ভাইজান গাড়ি চালানো ছেড়ে দিয়ে কি বললে বলো, বলো কি করো এখন? আমি আসতে পারছি ভাইজান গাড়ি চালানি, আর গাড়ি চালানো ছেড়ে দিয়ে আমি একটা অন্য কারবার করছি। কেন? বহুত কষ্ট হতে। হ্যাঁ বাপ, কি যে কষ্ট যারা করে তারা জানে।
যারা কুদাল দিয়ে ওই পাথর বালি কি বলে লরি থেকে যে পাথর আমাকে নামাই না, কি বলে না ভাই, ওটা হচ্ছে খুব কষ্ট, কুদালের কাজ। আমার কাছে পৃথিবীর মধ্যে কুদালের কাজটা হলো খুব কষ্টের কাজ। আপনি আমার যাবেন দু কুদাল মাটি তুলে আমি মরে যাবো ভাই, পরিষ্কার বলছি। আবার যাবেন 3 ঘন্টা 4 ঘন্টা অজ করতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে এক একজন যে যেমন আল্লাহ পাক তাকে তেমন শরীর দিয়ে আল্লাহ বানিয়েছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আসলে আজকের যে মাহফিলটা হচ্ছে এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছে। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয় ফাল্গুন মাসের, জোরে বলে, আর 2 বছর করতে পারবে, আর কত বছর করতে পারবে বলেন? আর 2 বছর, সামনে বছরটা করতে পারবে, আর তারপরে বছর রোজা। তো ব্যাপারটা বুঝতে পারে না, এ মনে হয় এই মাকামে নেই, ও আরছে আজিমে আছে মনে হচ্ছে। তারপরেও যদি বাঁধা ডেট হয়, যদি 2 তারিখই প্রতি বছর হয়, আমি কমিটিকে বলে যাব 2 তারিখই করবেন। কিভাবে করবেন? হয় ইফতারি মাহফিল করলেন, ইফতারি পার্টি নয়, কি বললাম, ইফতারি পার্টি নয়, ইফতারি মাহফিল করবেন। আর তারাবির পর থেকে রাত 10টা থেকে 12টায় জলসা শেষ করে দেবেন। কারণ বাঁধা ডেটের বরকত আলাদা। রোজার মাসে রোজা হয়, রোজার 1 মাস রোজা রাখার পরে কি হয়? জোরে বলেন, ঈদ হয়। কি হয়? 1 মাস রোজা রাখার পরে ঈদ আসে। আচ্ছা, আমরা যদি সবাই মিলে এই বছর এক কাজ করলে হয়নি, আগে ঈদটা করলো পরে রোজা করলে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওটা হবে না। কারণ রোজা কাদের জন্য ঈদ? রোজাদারদের জন্য ঈদ। রাসূলুল্লাহ বলল 1 মাস রোজা রাখলি, 1 মাস রোজা রাখার পরে কষ্ট করলি, শরীরকে নিংড়ে ফেললি, ইবাদতে ভরপুর হয়ে গেল, গুনাহ খাতা মাফ হয়ে গেল, দিল খুশি হয়ে গেল, যা ঈদের দিনে যা, ঈদের নামাজ পড়। আমি রাসূলুল্লাহ বলি রোজাদারদের জন্যই হলো ঈদের খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওদিকে যাব না, এদিকে আসেন। এই চুপ করতে বলছি, চুপ, একদম চুপ চুপ চুপ। এরপর কথা বলে এখানে বসাবো, কিন্তু বলবো, বুঝতে পারছি তো? এখানে বসাবো আর মাইক অচ করাবো, নাহলে ফেলে পিড়ে মেরে চামড়া খুললে বলে দেখতাম, বলে দিচ্ছি একটা কথা যদি বলবি থাক না, বাচ্চা তো, বাচ্চারা করবে রে বাপ। আমাদের ঘরেও বাচ্চা আছে, কিছু বলে ছুটে এসে বুকে এসে টিপে ধরে, চোখ দেখাবো, ছুটে এসে একদম দম করে মারবে। এখানে কি হলো রে, হঠাৎ মারছিস কেন? বাচ্চারা অনেক, আরে বাবা কোটি কোটি টাকা মালিক, ঘরে সন্তান নেই, 8 কুড়ো আছে না নাই? ওই সংসারে কোনো দাম আছে? কথা বলেন, দাম কিছু দাম আছে? কোনো দাম নেই। আর গরিব মানুষ কিচ্ছু নেই, ঘরে আল্লাহ বাচ্চা কাছে দিয়েছি, তাই ওই সংসারের মজা আলাদা। ঠিক না? বল, কথা বলেন না কেন? যে লক্ষ লক্ষ টাকা বাড়ি, বিরাট পয়সা, বিরাট 3 তলা 4 তলা বাড়ি, ঘরে বাপ মা নেই, ইন্তেকাল হয়ে গেছে, ও সংসারে কোনো মজা নেই, স্বাদ নেই। আর টিনের চাল, জুই খোলার চাল, খড়ের চাল, তেরপলের ঢাকনা, বাপ মা আছে, ও সংসারে মজা বরকত আলাদা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ আজকে আপনাকে আমাকে ঘুনিমেগি, কথা বলেন কেন, ঘুনিমেগি গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে বলবে না?
মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেকে বলে আমি গরিব মানুষ ভাইজান কি করে যাব? এ যুবক, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে 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 মদিনাওয়ালাকে পাওয়া যায়। জোরে বলে, আপনার এলাকাতে পয়সার অভাব নেই, যা খাটাল দেখতে পেয়েছি ভাই, এক একটা মোষ অন্তত 30,000 35,000 টাকা করে দাম। দাম নেই? হ্যাঁ, না না, মোষ 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 মোষের দাম কোনো তো ওগুলো তো একটা তো অনেক আছে। আমার এখানকার একটা জিনিস মনে থাকবে জানেন, আমি আগের বছর জলসা মনে পড়ছে, কথা বলেন মনে পড়ছে, আমি এখনো আমার মনটা কিন্তু দিলটা কাঁদে। কি মনে আছে? আচ্ছা মনে কি বলতো, সব জায়গায় শুধু মাথা নাড়িস। আমার মনে আছে আসতে গিয়ে একটা মোষের বাচ্চা, আমার এখনো মনে আছে এখনো, আর আমার মরণ পর্যন্ত আল্লাহ চাইলে মনে থাকবে। এইটা রাস্তার গায়ে পড়ে আছে, গালটা এরম করছে। আমার দুঃখ এটাই, শুধু তাড়াহুড়ো ছিল তো জলসাই, আমি যদি অন্য সময় হতো আমি নেবে অন্তত গালে একটু পানি দিতাম। আমার দুঃখ এটাই যে আল্লাহ আমি পানি দিতে পারলাম নি, আমার এখনো মনে আছে। আহ আহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আসেন, ইসহাক সিদ্দিকী বলে কাবাতে যাবার দরকার নেই, মদিনা শরীফ যাবার দরকার নেই, যে এটা তৈরি করো, এটা তৈরি করো, ঘুনিমাগি গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা, কাবার কাবা, মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। মন স্থির করবে, আল্লাহ বসে বসে শোনা দেবে শোনা। আর মন যদি ছটপট ছটপট করো, একুলো যাবে ওকুলো যাবে, কোনো লাভ হবে না। হই 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 কিছু কিছু লাভ হবে না। ধীর মস্তিষ্ক হয়ে যাও, আগে ছোট হও, ধীর মস্তিষ্ক। মুজাদ্দিদ আল ফেসানি মাগরিবের নামাজটা পড়ে লাই, মাগরিবের নামাজটা পড়ে নিয়ত করছে, আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছে, আমার কলব পিসা ভুজির কেবলা, পিসা হয়ে কলব ওসিলা হইলা আল্লাহ পাকের আর সাজমের দিকে মুতাওয়াজ্জা আছে। নিয়ত করে নিয়ে চোখটা বন্ধ করে আল্লাহ 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 জিকির করতে 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 ঈশার টাইম হয়। হুজুর ঈশার নামাজটা পড়ে লাই, ঈশার নামাজটা পড়ে ওই মুসাল্লাতেই বসে আল্লাহ 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 জিকির করতে 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 তাহাজ্জুদের টাইম হয়। হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে ওই মুসাল্লাই বসে জিকির করতে 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 রাত 12টা 1টা 1:30 2টা, জবানটা শুকিয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, দম নিতে পারছে না, কষ্ট হচ্ছে, জবান সে নাড়াতে পারছে না। মনে মনে ইশারাতে ইশারাতে হচ্ছে আল্লাহ সন্ধ্যা থেকে তোমাকেই ডাকলাম, তোমারই জিকির করলাম, আল্লাহ তোমাকেই ডাকলাম, আল্লাহ আমার বুকে কষ্ট হচ্ছে, জবানটা শুকিয়ে গেছে, আল্লাহ এই সময় যদি আমি একটু আবে জাম পানি পেতাম, আমি আলফেসানি আমার কলজে ঠান্ডা হয়ে যেত। আলফেসানি চোখটা খুলে দেখে মক্কা শরীফে আবে জাম কুয়া আলফেসানির সামনে হাজির হয়ে গেছে। জোরে বল, আরো জোরে বলে। ডাকটা কার ছিল? ডাকটা কার ছিল? আল্লাহ পাক ডাকে সাড়া দিয়েছে না দেয়নি? জোরে বলেন, আল্লাহ ডাকে সাড়া দিয়েছে। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, দুনিয়া শুরু থেকে দুনিয়া শেষ পর্যন্ত আমি আল্লাহ পাক সর্ব জায়গাতে সর্বক্ষেত্রে আমি আল্লাহ পাক ইমানদারদের সম্মানকে বাড়িয়ে দেব। বান্দা শুনে রেখে দে, বান্দা শুনে রেখে দে, দুনিয়ার জমিনে বিপদে পড়বি, মুসিবতে পড়বি, জ্বালায় পড়বি, যন্ত্রণায় পড়বি, অত্যাচারে পড়বি, অনাচারে পড়বি, অবিচারে পড়বি। বান্দা একবার আল্লাহ বলে ডাক দে, একবার আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ পাক আমার সাহায্য তোর নিকটে পৌঁছে দেব।
ডাক, একবার ডাক, একবার ডাকবি, আমি আল্লাহ আছি তো। খুব ভালো করে বোঝার চেষ্টা কর। আজমির শরীফে শুয়ে আছে কে? খাজা গরিবে নওয়াজ। ফজরের নামাজটা পড়ে টুক 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 করে হেঁটে 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 যাচ্ছে। যেতে যেতে দেখছে 12টা ছেলে। কটা? 12টা ছেলে একটা জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে আগুনে পুজো করছে। কিসের পুজো? আমার দেশে আগুন পুজোর লোক আছে? কথা বলেন না। ভারতে আগুন পুজোর লোক নেই, আগুন হলো বাইরে আছে, বাইরের দেশে আছে। ভারত ছাড়া হিন্দু কোথাও নেই। যদি আছে যে কটা সব ভারতের মানুষ অন্য দেশে গিয়ে বাস করছে। কিন্তু ইমানদারদেরকে আল্লাহ এমন করেছে পৃথিবীর প্রত্যেকটা দেশেই কোথাও না কোথাও কম বেশি আল্লাহ ডাকা মানুষ ইমানদার অবশ্যই আছে। জোরে বলুন। সব জায়গা যেখানে যাবেন, যে জায়গায় যাবেন, যে এলাকায় যাবেন, যে টাউনে যাবেন, যে শহরে যে জায়গাতেই যাবেন, আসেন ওদিকে যাবো না, এদিকে আসেন। বসে 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 12টা ছেলে আগুনের পুজো করছে। কিসের পুজো করছে? খাজা গেরেমেন হচ্ছে, এই কি করছিস, কি করছিস, কি করছিস রে? 12 জন বলছে, ফকির আমরা আগুনের পুজো করছি, আগুনের উপাসনা করছি, আগুনের আরাধনা করছি। খাজা গরিবে নওয়াজ বলছে, আগুনের পুজো কদিন করছিস? বলছে আমরা সারা জীবন করছি, কিন্তু আমরা এই 12টা ছেলে এইখানে আজ 18 বছর করছি। কত বছর? 18 বছর। কি করছে? আগুনের পুজো করছে। খাজা গরিবে মুচকি হেসে বলছে, তাই 18 বছর করছিস? তবে আগুনে হাত দে তো। যেই বলেছে 12টা যুব বলছি, কেন আগুনে হাত দিলে পুড়ে যাবে তো। পুড়বে না, পুড়বে না, কথা বলেন না কেন? পুড়ে যাবে তো। খাজা গরিবে না বলছে, যে আগুনে তোরা 18 বছর ধরে পুজো করছিস, আরাধনা করছিস, সেই আগুনে হাত দিলে পুড়ে যাবে। আমি মঈনুদ্দিন যার ইবাদত করি, আমি মঈনুদ্দিন যার উপাসনা করি, আমি মঈনুদ্দিন যাকে সেজদা করি, সেই আল্লাহ পাক যদি চায় এই আগুনটাকে এক্ষুনি নিভিয়ে দিতে পারে। জোরে বলবে না? খুব ভালো করে একটা কথা বলে, একটা কথা বলে, একটা কথা বলে, একটা কথাই কথা, কথা বলে কথা বলে গেল, কথাই কথা, একটা কথা, একটা কথা বলে, একটা কথা বলে, একটা কথা বলে, বলতে 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 কথাই কথা বলে গেছে। খাজা গরিবে না, এই তোদের ওই আগুনটা আমার এই পায়ের খরমটাকে পোড়াতে পারবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আগুনটা আমার খরমটা পোড়াতে পারবে? আচ্ছা, ওদের রাগ হবে না? হবে না? কথা বলেন। খরম কিসের হয়? যেটা বলেন, কাঠের সঙ্গে আগুনের দুশ্মনী না মহাব্বা? দুশ্মনী। এই লোক কিচ্ছু বোঝে নেই, খামাখালি বসে আছে। আরে কাঠের সঙ্গে আগুনের দুশ্মনী যদি হয়, আজকে বিরিয়ানি খাওয়া হবে তো? কথা কথা বলে খাওয়া হবে তো? হবে তো, খাওয়া হবে তো? বলে খাওয়া হবে। তাহলে শুকিয়ে ওই চাল চালি থাকে, ভাত ভাজি খেতে আর হবে না। মহাব্বত বলে কি হয়? আরে বাবা, মহাব্বত বলেই খেয়ে ফেলে তো। কথা কেন বলে না? কেন কি জানে, আল্লাহ জানে, খেয়ে ফেলে না। তো যুবকগুলো বলছে, এই ফকির পাগলে বিন জায়গা পাসনি, মারবো। শুনছেন? শুনছেন ভালো করে শুনে। 12টা ফকির খাজা হয়ে গিয়ে বলছে, পাগলে বিন জায়গা পাসনি, মারবো, বেদাম পিটবো, এমন মারবো না কেমন হয়ে যাই বলবো। আগুনে কাঠ দিলে পুড়বে না? হ্যাঁ, মারবো, এক্ষুনি মারবো, প্রণাম করে মারবো বলছি। খাজা গেলে না বলছে, আগুনে আমার, তোদের আগুন আমার এই খরমকে পোড়াতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 12টা ছেলে খেপে লাল হয়েছে, এবার মার খেলো বলে কথা। সত্যিকারে মারবো, মারো বলছি। আরে খেপে যাবে না, যাবে না, কথা বলে, এমনি খেপে যাবে না, খেপে যাবে না, কথা বললে হবে না। খুব ভালো করে সম্মান দেয় কে? ওটা কার হাতে? ওটা কার হাতে?
ওটা আল্লাহর হাতে। আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, দুনিয়া শুরু থেকে দুনিয়া শেষ পর্যন্ত, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ পাক আমার জাত পাকের কসম করে বলি, আমি আল্লাহ পাক আমার জাত পাকের ওয়াদা করে বলি, আমি আল্লাহ সর্বসময় ইমানদারে সম্মান বাড়িয়ে দেব। ছোট্ট একটা উদাহরণ, মিস্টার মোদি চেনেন তো? কথা বলে না কেন? মিস্টার চাওয়ালা চেনেন না? চেনেন না? চেনেন না? মুসলমানদের ভারতে বাঁশ দিচ্ছে না বাঁশ বার করছে। কথা কেন বলেন বলতো? বলছে মিস্টার চাওয়ালা মুসলমানদের জন্য ভারতে বাঁশ দিচ্ছে না বাঁশ বার করছে। বাঁশ দিচ্ছে, আবার এই মিস্টার চাওয়ালা যখন সৌদি আরব যাচ্ছে, আরব আমিরাত যাচ্ছে, দুবাই যাচ্ছে, শারজা যাচ্ছে, জর্ডান যাচ্ছে, কাতার যাচ্ছে, সেইখানে গিয়ে এই মিস্টার চাওয়ালাই দেখবেন ওইখানকার বাদশাহ রাজা প্রেসিডেন্টকে দেখে সম্মানে এরাম করে আছে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? এই মিডিয়া লটে আমি দেখিয়ে দেবো, পায়ে ধরে এরাম কদমমুশি করতে গেছিল, আমার কাছে ছবি আছে। অত সহজ নয়। আবার এই ফোন রাখ না, কথা বলতে দিবি তোরা আমার কাছে গিয়ে। তাহলে এই চাওয়ালাই এখানে মুসলমানদের সর্বনাশ করছে না করে? আবার ওইখানে যে বলো বিরাট সম্মান দিচ্ছে, জানে ওইখানে যদি কিছু করতে যায় এমন ঘুরিয়ে বাঁশ দেবে, এই বাঁশ আর জীবনে বেরোবে না। কথা বুঝতে পারেন না? কারণ গোটা পৃথিবীটাকে ইমানদাররাই চালাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, যদি বলেন কেন, গোটা পৃথিবী তৈরি করেছে কে? আল্লাহ তৈরি করেছে। আর গোটা পৃথিবীর লাগামটা আল্লাহ কার হাতে দিয়েছে? কথা বলেন কেন? মুসলমানদের হাতে দিয়েছে। যদি বলেন কেন, ঘোড়া কিনেছে, এই ছেলেটাকে পেট, এই ছেলে তাড়াতাড়ি ঝামেলা করছে। ঘোড়া কিনেছে বাপ, ভালো করে বোঝেন, গলায় দড়ি দেবে না নাকে লাগাম দেবে? বলে লাগাম দেবে। ঘোড়া কিনা সহজ, লাগাম কঠিন। ঘোড়ার কোনো দাম নেই, লাগামটা যার হাতে আছে তার দাম। নবী আমার বসে আছে, নবী আমার বসে আছে, বেলাল এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলে দেন আগে আপনি জান্নাতে যাবেন না আমি বেলাল জান্নাতে যাব? আপনি জান্নাতে যাবেন না আমি বেলাল জান্নাতে যাব? বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কোণে চোখের কোণে পা থেকে টপ 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 করে ঝরঝর করে পানি টপকে টপকে রাসূলুল্লাহ দাড়ি মোবারকে পড়ে। ওমর ভালো দাঁড়িয়ে পড়ে, হে বেলাল রে তুমি এমন কথা বলো? রাসূলুল্লাহ চোখে পানি, বেলালের মেজাজ গরম। আবু বকর দাঁড়িয়ে আছে, ওমর দাঁড়িয়ে আছে, আলী দাঁড়িয়ে আছে, কাতার কাতার দিয়ে সাহাবারা দাঁড়িয়ে আছে। ওমর ডাক দিয়ে বলেছিল, হে বেলাল রে, এ বেলাল রে তুমি এমন কথা বলো? রাসূলুল্লাহ চোখে পানি, ওমরের চোখটা বেলালের দিকে আছে, ওমরের চোখটা লাল হয়ে গেছে, ওমরের শরীরটা লাল হয়ে গেছে, ওমরের গায়ের পশমগুলো খাড়া খাড়া হয়ে গেছে। ওমর ডাক দিয়ে বলেছিল, এ বেলাল রে ওই কথা বলো না, বলো না, বলো না। ওমর বেলালের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী আমার মাথা তুলে ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আজকে দিনেতে আমার বেলাল, আমার বেলাল, আমার বেলাল আমি মুহাম্মদকে প্রশ্ন করেছে, আমি মুহাম্মদ আগে জান্নাতে যাব না বেলাল আগে জান্নাতে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আগে আমার বেলাল আল্লাহর জান্নাতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? ও আমার আগে যাবে।
সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আগে বেলাল কিভাবে যাবে? আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যে উটটাতে আমি বসে থাকবো, ওই উটের লাগামটা আল্লাহ বেলালের হাতে দিয়ে দেবে। বেলাল আগে 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 যাবে, আমি মুহাম্মদ পিছনে পিছনে যাব। আমার বেলাল আল্লাহ জান্নাতে আগে পৌঁছাবে, আমি মুহাম্মদ তারপরে আল্লাহর জান্নাতে হাজির হয়ে যাব। যে তাহলে ঘোড়ার কোনো দাম নেই, দাম যার হাতে লাগাম আছে। তুমি যত বড়ই শের হয়ে যাও, যত বড়ই রতি মহারথী হয়ে যাও, যত বড়ই সেনাপতি হয়ে যাও, তুমি যাই হও, তোমার কোনো দাম নেই। তোমার ঘোড়ার লাগাম যার হাতে তার দাম। গোটা পৃথিবীর লাগামটাকে আমার আল্লাহ কাদের হাতে দিয়েছে? ইমানদারদের হাতে। কি লাগাম? নবী আমার বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি 3 দিন খাননে, আপনার পেটে পাথর বাঁধা আছে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আমি জিবরাইল আপনার কাছে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ পাক বলে দিয়েছে, যদি আপনি চান, যদি আপনি বলেন, উহুদ পাহাড়টাকে আমার আল্লাহ সোনা বানিয়ে দেবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল, আমি মুহাম্মদ গরিব হতে চাই, আমি মুহাম্মদ বড়লোক হতে চাই না। আব্দুল্লাহর বেটা আমি না কলিজার টুকরা, আমি বড়লোক হতে চাই না, আমি অর্থবান হতে চাই না, আমি ধনী হতে চাই না। কেননা আমার গুনাহগার উম্মতে বেশিরভাগ গরিব হবে। আমি মুহাম্মদ গরিবটাকে পছন্দ করে নিলাম। আজ থেকে 1 বছর 3 মাস কি 4 মাস হবে, আজ থেকে সৌদি আরবের বৈজ্ঞানিক, মিশরের বৈজ্ঞানিক আর আম্মানের বৈজ্ঞানিক পাহাড়টাকে, উহুদ পাহাড়টাকে রিসার্চ করে দেখছে, আমার আল্লাহ উহুদ পাহাড়ের তলাটাকে পুরোটাই সোনা বানিয়ে দিয়েছে। জোরে বলবে না? আল্লাহ বলেছিল যদি আপনি বলেন উহুদ পাহাড় সোনা হয়ে যাবে, বলার সাথে সাথেই সোনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? কোন উহুদ, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, উহুদের দিকে তাকিয়ে আছে। হাজী সাহেব যারা আছেন বুঝতে পারবেন। এখানে হাজী সাহেব কেউ আছে? কই আপনি? কোন সালে? 22 সালে। উহুদ দেখেছেন? কি কালার? খয়েরি কালার। পৃথিবীর জমিনে যত পাহাড় আছে, ওয়ার্ল্ডের জমিনে যত পাহাড় আছে, আমার আল্লাহ পাক উহুদ পাহাড়ে কালারটাকে আলাদা করে দিয়েছে। আল্লাহ নবী আমার উহুদের দিকে তাকিয়ে ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমাকে মোহাব্বত করে, উহুদ আমাকে প্যার করে। আমি রাসূলুল্লাহ উহুদকে ভালোবাসি। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক উহুদের জবানটাকে খুলে দিলেন। উহুদ ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদ আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে প্যার করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জান্নাতে চলে যাবেন, আপনি তো জান্নাতে চলে যাবেন, আমি উহুদকে আপনার সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উহুদ আমাকে মহব্বত করে, উহুদ আমাকে প্যার করে, উহুদ আমাকে ভালোবাসে। আমি রাসূলুল্লাহ উহুদকে মহব্বত করি, উহুদকে ভালোবাসি। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব, আমার সাথে সাথে আমার আল্লাহ উহুদকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলবে না?
পৃথিবীর জমিনে যত পাহাড় আছে, যত পাহাড়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি পাহাড় আছে, কোটি কোটি পাহাড় আছে, কোটি কোটি পাহাড়। এই কোটি কোটি পাহাড়ের মধ্যে একমাত্র উহুদ পাহাড়টাই রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অত সহজ নয় বাবাজি। কি ভাবছেন, কি ভাবছি? কার পিছনে ঘুরছে? এই ছেলে, কোথা ঘুরছিস? মান তাসাব্বাহা বিকাওমিহি ফাহুয়া মিন। কার পিছনে ঘুরছো? দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গেঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, চোর, চিটিংবাজ, জালিয়াত, যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গেই তোমার হাসর নাসর হবে। ইসহাক সিদ্দিকী বলেনি, ইসহাক সিদ্দিকী আব্বাও বলেন, দাদাও বলেন, এটা মদিনাওয়ালা বলছে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাজি সাহেব, হাফে সাহেব, মৌলানা সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ ওদের সঙ্গে তোমার হাসর নাসর করে দেবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? এবারে নিজেরা ভাবো, বিড়ি করে পিছনে ঘুরবে, যাও ঘুরবে যাও, আমার বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবে, বলো বলো, একই না বলবে তো, ঘুরবে, যাও ঘুরে গিয়ে যাও, আমার এটা। দাড়ি চাচার পিছনে ঘুরবে, বলো বলো বলো, ঘুরবে, যাও, আমার এইটা, আমার বয়ে গেছে। আমি ইসহাক সিদ্দিকী ঘুনিমাগি লোকের চাকর নয়, ভাঙড় লোকের গুলাম নয়। আমি গুলাম মদিনাওয়ালা, চাকর মদিনাওয়ালা। আমি বলার মালিক বলবো, হেদায়েতের মালিক জানবে আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোথা ঘুরছো, কোথা ঘুরছিস রে? কার পিছনে ঘুরছিস? চোখে দেখ, চোখে দেখ। এই বাজারের নাম কি? পাগলা পীর। একটা পাগলা পীর আছে নাই? ওই ওই লাহোরের দিকে। সেদিন ওই পাগলা পীর গেলে রিসার্চ করছিলাম আমি। আমার আবার তো ওই মাথায় যদি কুটকুটুনি বুদ্ধি, বুঝতে পারছেন না? হাসছে দেখ, আমার মাথা একটু কুটকুটুনি বুদ্ধি আছে। আমি ঘরে বলছি পাগলা পীর। পীর যদি পাগলা হয় তাহলে মুরিদগুলো কি? আমার কথা বুঝতে পারছেন না? ঘরে বলছিলাম পীর যদি পাগল হয় তাহলে মুরিদগুলো কি? মুরিদগুলো আরো ডবল পাগল। পাগল আবার পীর হয়? হ্যাঁ, আমি আবার এগুলো ভাবি একটুখানি, এগুলো কেন এরম হলো, এরম হলে কেমন হতো, এরম হলে কেমন, এগুলো ভাবি। থাক, ওদিকে যাওয়ার দরকার নেই, এদিকে আসেন। এই বাজারের নাম কি? পাগলাহাট বাজারে বেগুন কিনতে গেছেন। দেখে কিনবেন না আন্দাজে কিনবেন? দেখে কিনবেন। আন্দাজে কিনলে কি হবে? কানা গলিয়ে দেবে। একটা ওই লাউ, লাউ বোঝেন তো? লাউ না কি বলো কে? কদু, 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 লাউ, লাউ বোঝেন তো? লাউ যখন কিনবে দেখে কিনবে না আন্দাজে কিনবে? কিভাবে দেখে কিনবে? বুঝতে পারেন না? নোক টিপে টিপে দেখেন তো, যে কদুটাই লাউটার নোকটা ঢুকে যায় ওটা পাকা, হ্যাঁ কি না? ওই বলছে ওটা পাকা, ওইটা কচি। তাহলে একটা লাউ কিনছেন আপনি, দেখে দেখে কিনছে। খুব ভালো করে বুঝেন, একটা ছেলে বিয়ে করতে গেছে, মেয়েটাকে আন্দাজে বিয়ে করে না দেখে করে? কথা বলে। গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, দাঁড়াও তো, মহিলাটাকে দাঁড়ায়, বোনটাকে দাঁড় করায়, একটু হাঁটে, দেখি খুঁড়া আছে না, পা টানছে না, সিট টানছে। আবার তার মা বোন যারা সাথে যায় ছেলের সঙ্গে নাম করে, মানে দেখছে মেকআপ করানো অরিজিনাল। আমার বলে না, আর বাস্তবটা বলো, হ্যাঁ কি না বলো? দেখে চুলটা দেখছে এভাবে, বড় না ছোট দেখছে, চোখটা ভালো করে দেখছে, ট্যারা না ভালো দেখছে, হ্যাঁ কি না? কথা বলো। এবার জিজ্ঞেস করবে কোন ক্লাসে পড়েছো, ইংলিশ বলতে পারো? ও কিন্তু জীবনে জিজ্ঞেস করবে না কোরআন শরীফ পড়া জানিস, এটা কিন্তু জিজ্ঞেস করবে না। 5 ওয়াক্ত নামাজে নিয়ত জানিস, ওটা জিজ্ঞেস করবে না। দুআয় কুনুত জানিস, ওটা জিজ্ঞেস করবে না। কারণ ছেলে যেন উল্টে যদি মেয়ে আমায় ধরে তুমি আবার দুআয় কুনুত পড়ো তো ছেলে তো চিৎপাত।
বলেন হ্যাঁ কি না বলেন? যদি আপনি আমার সাথে বলেন, চ্যালেঞ্জ করেন, আমি এইখানে বসে আপনার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। এত করা ছেলে বসে আছে, যদি বলি দুয়াই কুনুত কজন জানো, 20টা হাত ওঠা মুশকিল আছে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, বলেন হ্যাঁ কি না, জোরে বলেন, ঠিক বলছেন ভুল বলছি? এখানে এত দুয়াই কুনুত কজন জানো যে হাত তোলো? 20টা হাত ওঠা মুশকিল আছে। যেই দুয়াই কুনুতের সময় আসে কি পড়ে জানো? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ কিনা বলেন? কেন আল্লাহ বলে দিয়েছে, তুই যদি নিয়ত না জানিস, যদি সূরা না জানিস, ফাতিহা না জানিস, সুবহানাল্লাহ বলবি, তাও যদি না জানিস চোখের ইশারায় করবি, তাও যদি না জানিস বসে বসে নামাজ পড়বি, তাও যদি না পারিস শুয়ে শুয়ে ইশারায় পড়বি, আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলে। তাহলে একটা বিয়ে করছো তুমি দেখে করছো, বেগুন কিনছো দেখে কিনছো, লাউ কিনছো দেখে কিনছো, কার পিছনে ঘুরছো তুমি দেখে ঘুরবে না? এই কানা 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 ঘুরছিস, কানা কানার কিবারাত কিবাদিন, সামনে সলিমউদ্দিন না কলিমউদ্দিন, কানা দেখছো কানা? হ্যাঁ, তোমার জানা আছে তুমি যদি বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান হতে, আমি তোমায় বলতে যেতাম না। কারণ বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, আর ইমানদারদের জন্য দুনিয়া জাহান্নাম। আমার মনে হচ্ছে এইখান থেকে নেবে, তোমার গলাটা জড়িয়ে ঘন্টা দুয়ে কাঁদি বসে বসে। বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, আর ইমানদারদের জন্য দুনিয়া হলো জেলখানা। তুমি যদি বেঈমান হতে, আমি তোমাকে বলতে যেতাম, তুমি ইমানদার, তোমার মরণ আছে না নাই? জোরে বলে। বেঈমানদেরও মরণ আছে না নাই? কিন্তু ওদের মরার পরে ফিনারে জাহান্নাম, চলে যা যা জাহান্নামে চলে যা, ওদের আর কোনো রাস্তা নেই। ইমানদারদের মৃত্যুর পরে কবর আছে না নাই? কথা বলে না কেন? কিয়ামত আছে না নাই? মিজান আছে না নাই? ফুলসুরাত আছে না নাই? ইমানদার, তোমার জন্য কবর আছে, মাথায় রাখতে হবে। তোমার জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মউত অপেক্ষা করছে। তোমার জন্য কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন অপেক্ষা করছে। তোমার জন্য অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসুবুন অপেক্ষা করছে। আবার তোমার জন্য অপেক্ষা করছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার দুঃখ কখন লাগেন জানেন, আমার কষ্ট হয় কখন জানেন ভাই? একটা দাড়ি চাঁচা যখন দাড়ি চাঁচার পিছনে ঘোরে, তখন আমার বুকে আঘাত লাগে। দেখ, একটা বেনামাজি যখন একটা বেনামাজির পিছনে ঘোরে, তখন আমার কলজেটা ফেটে যায়। একটা সাধারণ লোকের পিছনে ছুটছে, তখন আমার বুকে লাগে। তোমার উচিত ছিল তুমি দাড়ি চাঁচা দাড়িওয়ালার পিছনে ঘোরা। তুমি বেনামাজি, তোমার উচিত ছিল নামাজির পিছনে ঘোরা। তুমি সাধারণ মানুষ, তোমার উচিত ছিল আলেম ওলামার পিছনে ঘোরা। কারণ আল্লাহ যদি চায়, ওদের ওসিলায় তোমাকেও আমার আল্লাহ হেদায়েত করতে পারে। জোরে বলেন, জোরে বলেন। তা ঘুরছিস, চোখে দেখ, দেখে ঘোর, দেখে ঘোর। বেঁচে খেতে শেখ, বেঁচে খা, বেঁচে খা, বেঁচে খা। আন্দাজে খাসনি, বেঁচে খা, বেঁচে খা। দাড়ি দেখতে যেওনি, টুপি দেখতে, পাঞ্জাবি দেখতে যেওনি, দাড়ি মানেই ভাববে না হুজুর। কথা বোঝা যাচ্ছে? দাড়ি মানে ভাববে না হুজুর, পাঞ্জাবি মানে হুজুর ভাববে না। পাঞ্জাবি আমার গায়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে, ও আরো বড় হুজুর। হ্যাঁ কি না বলছে? হ্যাঁ, ই বলছে হ্যাঁ, কে রে এইটা? তোমার মনটা কি বিরিয়ানি হাঁড়িতে আছে? বলো তো দেখি ভাই, সত্যি করে বলো। দাড়ি আমার গালে আছে না? জোরে বলে। এ দাড়ি অনেকের গালে আছে না নাই? মিস্টার চাওয়ালার গালেও আছে না নাই? আমার ঘরে মা বোনরা মাথায় উন্না দেয় না, দেয় না? জোরে বলেন, দেয় না? জোরে বলেন, দেয় না, দেয় না?
দেয়, আবার মৌলানা সাহেব দেখলে বেশি দেয়। ঠিক বলছে না, বলে বলছি কথা বলে, সব জায়গায় সর্বনাশ করে বেড়াচ্ছে, আর যেই মৌলানা দেখলো বলেন হ্যাঁ কিনা। তা মাথায় উন্না দিয়ে যদি ইমানদার হওয়া যেত, তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব থেকে বড় ইমানদার হতো। কেন ওর মতন কলেমা আমি আজ পর্যন্ত কোনো মন্ত্রীর মুখে শুনিনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ভাঙরের লোক তো এদের বেশি বলা যাবে না, এরা তো আবার অন্য নবীর উম্মত হতে শুরু করেছে। মনে আছে না নাই গো, কথা বলেন না কেন? ওই সোনপুর বাজার মনে পড়ছে? হ্যাঁ, একজন মনে পড়ছে, তোরা পড়ে নে, তার মুখটা দেখো। আমি সেদিনই বলেছিলাম, এই যুবক শোন ভালো করে, আমি তখনই বলেছিলাম, এই কথা বলেছে, এর যত দিন যাবে আমার রহমানুর রহিম ওর মুখের সুরাতকে চেঞ্জ করে দেবে। মোবাইলটা খুলে দেখো, আল্লাহ পাক ওর মুখের সুরাত দিন দিন পরিবর্তন করে দিচ্ছে। জোরে বলে, জোরে বলো, দেখো দেখো দেখো। এটা আমার কথা নয়, এটা মদিনাওয়ালার কথা। রাসূলুল্লাহ উঠে পালাসনি বাপ, হ্যাঁ বস। রাসূলুল্লাহ বসে আছে, একজন ইহুদি এসে হাজির, মুখটা ঢাকা, খুব ভালো করে বোঝেন, ঢাকা। হুজুর কি হয়েছে? আমি দেখতে খারাপ। হ্যাঁ কি হয়েছে? আপনি দোয়া করেন না। কেন? আমি যে দেখতে ভালো হই, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানে কলমা পড়ে নেব। রাসূলুল্লাহ ঘুরে দেখছে, মুখে রুমাল, এই রুমাল হাঁটা। হুজুর আমি দেখতে খারাপ। হাঁটা রুমাল। হুজুর আমি দেখতে খারাপ। সরা, যেই সরিয়েছে রাসূল দেখছে এইখানে একটা চোখ আর এখানে একটা চোখ, জার্মানি টাইপের লোক। আচ্ছা এই রাম্মার কাছে লোক যদি কাল সকালবেলা ওই পাকা রাস্তায় হেঁটে হেঁটে যায়, ঘুনিমাগি লোক থাকবে না, ভয় দৌড়বে। কথা বলেন কেন? বলেন দৌড়বে না? কি বলবে? কাঁদার জাল বেরিয়ে পড়েছে। আমার রাসূল দেখছে, আল্লাহ রে, তোমার দুনিয়া তুমি সবই পারো, তুমি সব পারো আল্লাহ, তোমার দুনিয়া তুমি সব পারো, সব পারো। সব পারে না? কথা বলে পারে না? সব পারে, সব। পানি হচ্ছে আর কথা বলে পানি হচ্ছে আর, তাহলে এর দ্বারা সাব্যস্ত হচ্ছে যুবক, যে পানিটা হলো এটা আল্লাহর রহমত হলো। জোরে বলো, জোরে বলবে না? আমি বলতে পারি না পারিনি, ইমানদার হিসাবে আমি বলতে পারি না পারিনি, কথা বলো। এর পরেও তোরা বুঝবি নি রে, এর পরেও বুঝবি নি। মোবাইলটা খুলে দেখো, দুদিন আগে থেকে চলছে, পানি হবে হবে করছে। কি বলো, কি বল না রে, আবহাওয়া দপ্তর, আবহাওয়া। আমার তো অত মনে ফোনে থাকে না, আমি অতটা জানি না, ছোটখাটো মানুষ। কি বলে? এই ছেলেটা খুব জ্বালাচ্ছে আমাকে, এই ছেলেটা। মোবাইলটা খুলে দেখেন, থাক থাক থাক, ওইভাবেই চলে যাবে, অসুবিধা নেই, ওইভাবেই যাবে। মোবাইলটা খুলে দেখেন, দুদিন আগে থেকে আবহাওয়া দপ্তর যে পানি হবে পানি হবে। ভালো করে বোঝেন, ওরা যে কটা আছে ওদের একটা কথা মেলে নেই, শুধু আজ বলে নয়, যে কটা কথা বলছে মেলে নেই। আল্লাহ পাক আজ পানিতে পারতো না, কথা বলেন না কেন? আল্লাহ পারতো না, পানি তো সবাই বলছে পানি হবে। তাহলে পানি ঝিমঝিম হয়ে কি হলো? পানিটা রুখে গেল। তাহলে ইমানদার হিসাবে আমি জোর গলায় বলতে হবে, আল্লাহ এটা তোমার রহমত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, আমি ওদিকে যাবনি, এদিকে আসেন, আসে। হুজুর দোয়া করতেন, আমার সাথে হাতে, আল্লাহ আল্লাহ দেখতে সুন্দর করতে হতো, আল্লাহ দেখতে কেমন, মাথাটা ওপরে চোখ, এখানে চোখ কালো দেখতে। যে মনে হাত তাকিয়েছে, রাসূলুল্লাহ দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন, চকচক হয়ে গেছে এই চোখ, এখানে সেট হয়ে গেছে এই চোখ, রাসূলুল্লাহ হাত বেরিয়েছে, কমবক্তা উঠে ছুট। কি হলো রে? আই ইমানে কলমা, ওই যে পরে হবে। আমার রাসূলুল্লাহ দুঃখ পেয়েছে যে আমার আল্লাহ সহ্য করবে। জোরে বলে, আবু জেহেল গর্ত করেছিল মুহাম্মাদের জন্য, আহা
খবরটা এসে রাসূলুল্লাহর কাছে দিল যে আপনার চাচা গর্ত খুঁড়েছে আপনাকে মারবার জন্য। রাসূলুল্লাহ মনে দুঃখ পেয়েছিল, তারপরেও রাসূলুল্লাহ চাচা তো কিছু বলেনি। আর সকালবেলা রাসূলুল্লাহ গিয়ে দেখছি ওই কুয়ায় উল্টে পড়ে আছে আবু জেহেল। তাহলে আমার রাসূলুল্লাহ সহ্য করলেও, জোরে বলেন জোরে বলেন জোরে বলেন, আমার আল্লাহ সহ্য করবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ইহুদি আছে, টোটাল ওয়ার্ল্ডে যত ইহুদি আছে, মরার পরে মৃত্যুর পরে কারো মুখ পৃথিবীর কাউকে দেখানো হয় না। এখানে ছেলেগুলো তুলতে হবে, হিসাব হচ্ছে। হ্যাঁ ওকে ওই দিকটা, ওকে ওই দিকটা। আর এই একটা বদমাস আছে, এইটা হচ্ছে সব থেকে বদমাস। হ্যাঁ ওইটা তুই একদম দেখ সেই সাতটা আসমানের ভাই চলে যা। হ্যাঁ ওইখানে বস, এই তুই সরে যা, হ্যাঁ সরে যা, ফাঁকা ফাঁকা বস, কেউ না টাচ। এরপরে কিন্তু আমি লাঠিলে উঠবো বলেছি, দুমদাম পিটবো বলে দিচ্ছি, চুপ করে বস থাক। আসেন খুব ভালো করে বোঝেন, পৃথিবীর যত ইহুদি মরে কারো মুখ কাউকে দেখানো হয় না। যে ইহুদিরা মরে কি হয়, মুখটাকে শরীরটাকে উল্টে দেয়। এই আছে তো মরে গেল, উল্টে দেয়, মুখটা উল্টে দেয়, দেহটা উল্টে দেয়। কারণ ইহুদিরা মরার সাথে সাথে ওদের মুখটাকে আমার আল্লাহ শূকরের মতন করে দেয়, শূকরের মতন করে দেয়। যে অত সহজ। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, কাবা জমিনে এসেছিস, কাবা জমিনে এসে যেটা করবি, যা চাইবি, যেটা বলবি, যেটা করবি, আমি আল্লাহ পাক তোর সমস্ত চাওয়া পাওয়া আপনাকে কবুল করে নেব। বান্দা শুনে রেখে দে, আমার হাবিবের দরবারে গিয়ে যদি কিছু করিস, আমি আল্লাহ সহ্য করতে না পেরে তোর জীবনে আমলকে আমি আল্লাহ ধ্বংস করে দেবো। যারা হাই সাহেব জিজ্ঞেস করবেন, কাবা শরীফে মারামারি আছে না নাই? কথা বলেন না কেন, আছে না? হাই সাহেব বলেন, আপনি বলেন। দেখছেন কাবা শরীফে বিরাট মারামারি আছে। আপনি পাথরে চুমা দিয়েছেন? দেন না? উমরায় গিয়েও হাজার পাথরে চুমা দিয়েছেন? তাহলে কি মারামারি বুঝবেন? একবার চুমা দিয়ে গেলে চাচা এমন মারবে না কোমরে পাঁজর ভেঙে ফেলবে। আমার একটা ভাই চুমো দিয়ে গেছে, এমন একটা মেরেছে পাঁজরে একটা হাড় ভেঙে গেছে। কি হলো রে? বলছে কাবা শরীফে গিয়ে হাড় ভেঙে ঘরে এসেছি। আর আমি একবার চুমা দিতে পেরেছি। আমি যত বছর আমি আল্লাহর রহমতে প্রতি বছরই আল্লাহ আমাকে নিয়ে যায়। আগের বছর গেছিলাম, এবছরেও যাবো ইনশাআল্লাহুল আজিজ। আমি একবার চুমা দিতে পেরেছি। কবার? একবার। যাবো গেলেই মারছে তো, গেলেই মারবে, ওখানে গেলেই মারবে। সে তো চেহারা নয় ভাই, এত লম্বা এই নাম, জানে বাঁচলে আবার হবে হাজার আসওয়াদ। কি ভাবছে? বেশি বাড়তে নেই, বেশি অত সহজ। কাবা শরীফে মারামারি আছে, ঠেলা ঠেলি আছে, চিল্লা চিল্লি আছে, সব আছে। তোয়াফ করেন না? তোয়াফের সময় ঠেলা ঠেলি হয়নি নাকি? না পুরো কোলে করে তোয়াফ করেছেন? এই বলছে হ্যাঁ হয় খেলা, মানে ভুলে গেছিল। হজের পরে যে বিদায় তোয়াফটা হয়, হজের ফরজ কটা? যেটা বলেন তিনটে। এক নম্বরে কি? ইহরাম পরা। দু নম্বরে বলে আরাফাতে পৌঁছানো। তিন নম্বরে বিদায়ী তোয়াফ। ওই যে হজের পরে যে বিদায়ী তোয়াফটা হয়, ওই শাক পাক দিতে গেলে তোমার 3 ঘন্টা থেকে 4 ঘন্টা লাগবে। এইরম ঘেসে তো এই, আরে ওইখান থেকে নিয়ে এইটুকুর মধ্যে 30 জন থাকবে। এই পাঁজর যদি এরম চওড়া পাড়া থাকে না, তো আপকে বেরোরে এমনি পাতলা হয়ে যাবে। বাবাজি তখন মনে হবে আল্লাহ এই আর শেষ আর জীবনে আসবেনি মনে হবে। আবার ওইখান থেকে ঘুরে আসার পরই মনে হবে না আবার সামনে বসে যাব। এইটাই হলো আল্লাহর কাবার রহমত। জোরে বলেন আল্লাহ বলছে কাবায় যা করবি আমি সব মেনে নেব, কিন্তু রসুলের দরবারে গিয়ে একটা কিছু করিস
আমি আল্লাহ তাকে ধ্বংস করতে শেষ করতে লাইফ শেষ করবো। কোন নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে মসজিদে নববীর বাইরে দিকে আল্লাহ নবী বসে বসে কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, ইসলামের কথা বলে। আল্লাহ নবী যেখানে বসে আছে একটু দূরে একজন সাহাবা হুজুর বসে বসে গুনগুন 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 করে কাঁদে। আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমার কানে একটা কিসের আওয়াজ আসে, আমি একটা কিসের আওয়াজ শুনতে পাই। কে কাঁদছে বাবা দেখো। ওমরে ফারুক হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর কথা শুনে একটু সাইডে গিয়ে দেখে একজন সাহাবা হুজুর বসে বসে গুনগুন 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 করে কাঁদছে। ওমর ফারুক ডাক দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখে এলাম আপনার একজন সাহাবা, আপনার একজন গরিব সাহাবা, তার নাম হলো হযরত সাওবান। আপনার সাওবান আপনাকে মোহাব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে প্যার করে। আপনার সাহাবা আপনার সাওবান ওইখানে বসে বসে গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ বলি আমার সাওবানকে আমার কাছে ডেকে দাও। ওমরে ভালো ছুটে গিয়ে ডাক দিলে, ও ভাই সাওবান রে, আল্লাহ নবী আপনাকে ডাকছে। বলার সঙ্গে সঙ্গে সাওবান হুজুর আমার ছুটে এসে রাসূলুল্লাহর সামনে হাজির হয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় ডেকেছেন। আল্লাহ নবী বলেছিলেন, এ সাওবান কিসের জন্য কাঁদো? এ সাওবান তুমি ওখানে কেন কাঁদো? সাওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাওবান আপনাকে মহব্বত করে, আপনাকে প্যার করে, আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আপনি যান, আমি আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে হাজির হই। আমি জিহাদের ময়দানে বাড়ি হাজির হন, আমি আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে বাড়ি আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মসজিদ নববীতে নামাজ পড়তে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদ নববীতে নামাজ পড়তে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাওবান আমার মনের ভিতরে একটা প্রশ্ন, একটা আশা। ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আপনি যখন জান্নাতে চলে যাবেন, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, আমার সাওবান রে, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যারা আমায় মহব্বত করে, আমায় প্যার করে, আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা একসঙ্গে আর আমি নবী মুহাম্মদ একসঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হয়ে যাব। জোরে বলবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যে জান্নাত যদি প্রয়োজন থাকে রাসূলকে মহব্বত করো। আবার বলি, উস্তুনে হান্নান রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, রাসূলুল্লাহ উস্তুনে হান্নানকেও মহব্বত করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে উহুদ পাহাড় রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, রাসূলুল্লাহ উহুদ পাহাড়কে ভালোবেসেছিল, রাসূলুল্লাহ জান্নাত যাবে, উহুদও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, যে কথা বলতে বলতে আমার এদিকে আসা, আমি সেই দিকটা ফিরে যাই। মনে আছে? কি বলেন? হ্যাঁ, এরা সব খেয়ে ফেলেছে। এরা যদি আধ ঘন্টায় খেয়ে ফেলে, কাল সকালে তো হজম করে ফেলবে না। একবার সবাই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। চুপ করে বসে আছে ওই ছেলেটা, ওই যে বেলাল মার্কা ছেলে, ওটা বেলাল মার্কা। হ্যাঁ, কি নাম ওর? বিবিসি। হ্যাঁ, বিবিসি বসে আছে একদম। বিবিসি লন্ডন না বিবিসি আল জাজিরা? হ্যাঁ, পুরো তওবা তিল্লা করে বসেছে, মরে যাবো, জীবনে তাকবীর দেবনি। সব বাংলা একবার জোরে সোরে নারায়ে তাকবীর। কলজো খুলে, জান খুলে নারায়ে তাকবীর, মন খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। খাজা গিরে এই
কি করছিস? বলছে আমরা আগুনের পুজো করছি। এবার কদিন করছিস? 18 বছর। ওটা হাত দে তো, বলছে পুড়ে যাবে তো। মঈনুদ্দিন বলছে এই আমি মঈনুদ্দিন যে আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহ পাক যদি চায় এই আগুনটাকে এক্ষুনি নিভিয়ে দিতে পারে। চলে বলবেন এক কথা এক কথা এক কথা এক। খাজা হুজুর রেগে গিয়ে বলছে এই তোদের এই আগুনটা আমার এই পায়ের খরমটাকে পোড়াতে পারবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। 12 জন বলছে মারবো, ফেটিয়ে ফেলবে একদম। আর ফকিরের পাগলামি ছেড়িয়ে ফেলবো বলে দিচ্ছি। হ্যাঁ, আগুনে খরম দিলে পুড়বে না, এমনি খরম কাঠের তৈরি। মারবো মারবো প্রচুর মারবো। খাজা হুজুর চুপ না, পোড়াতে পারবে না, মারবো আবার মারবো। খাজা হুজুর বলছে তো যদি আগুন যদি আমার খরমটা পুরাতে না পারে, তাহলে তোরা আমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি। চিল্লে বলতে পারলেন না? জোরে বলবে না? যুবকগুলো এমনি কি আছে, এমনি রেগে আছে, মাথা গরম তো। হ্যাঁ পারবো, তাই হবে তাই হবে। যদি তোমার এই আমার যদি আগুন যদি তোমার খরমে পুরাতে না পারে, আমার এক্ষুনি তোমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে বলে। খাজা হুজুর মনে মনে বলছে কাজ হয়ে গেছে। কাজ, জোরে বলে, যেটা চাইছিলাম। কথা বলে না কেন? যেটা চাইছিলাম কথা কথা। হ্যাঁ ঠিক আছে, কথা কথা। আগুন দিলে কাঠ পাট পুড়িয়ে সর্বনাশ করতে বেটা। খাজা হুজুর বিসমিল্লাহ বলে খরমটা ধরেছে। আল্লাহ সম্মানের মালিক তুমি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সম্মানের মালিক তুমি। খরম ধরেছে। আমি মঈনুদ্দিনকে কেউ চেনে নে, আমি মঈনুদ্দিনকে কেউ চেনে নে। আল্লাহ আল্লাহ তোমায় সবাই চেনে, সম্মানের মালিক তুমি। বলে যেই খরমটা আগুনে ছুঁড়েছে, দেখতে পাওয়া যাচ্ছে আগুনটা ধাউ ধাউ করে জ্বলছে, খরম কিন্তু পড়ে না। জোরে বলবে না? জোরে বলবে না? 12 জন দেখছে। খাজা হুজুর যেখানে শোন, দেখ ওই দেখ আগুন জ্বলছে, খরম পড়ে। ওই দেখ সত্যি ওর মধ্যে কিছু শয়তান মার্কা ছেলে আছে না নাই? বলছে ও শাল কাটতো, ওই জন্য পরে দেরি হচ্ছে। কত বড় চিটিং মাছ চিন্তা করেন। খাজা গেরিবেন আমার দ্বিতীয় খরমটা ধরেছে। ঘরে দ্বিতীয় খরম ধরে যেই আগুনে ছুঁড়েছে, আগুনটা দপ করে নিভে গেছে। জোরে বলবে না? যেই নিভে গেছে ছুট। কজন? ছুট। এই শোন শোন শোন, পালাচ্ছে, ফেটিয়ে ফেলবো। খাজা হুজুর বলছে ফেটিয়ে ফেলবে একদম, ফেটিয়ে ফেলবো। ইদিকাই 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 এসে হাজির, ইদিকাই এসে হাজির। কি রে? ওই তো ওই দেখ আগুন নিভে গেছে। দেখ দেখ। ওই 12 জনে মিলে খাজা হুজুরের হাতে হাতটা দিয়ে ডাক দিয়ে বলেছিল হুজুর আপনি সত্য, আমরা সবাই জানি। যেটা বলবেন না? যেটা বলবেন না? হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, হুজুর আপনি মাফ করে দেবেন, আপনি সত্য আমরা সবাই জানি। আজকে দিনে তো আমরা আপনাকে একটু পরীক্ষা করলাম, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন। আমরা 12 জন এই 24টা হাত আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনার হাতে আমাদের হাত লাগিয়ে দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান করে নেন। জোরে বলবে না? সম্মান দেয় কি? কথা বলে না কে দেয়? জোরে বলে কে দেয়? ওটা আমার আল্লাহ দেয়, আল্লাহ পাক দেয়। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না যাবি না যাবি না, আমার আল্লাহ আমার নবীর সম্মানকে তত বাড়িয়ে দিয়েছিল, মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলবে না সুবহানাল্লাহ?